আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অনেকদিন আগে আপনাদেরকে আমি এই যে বরবটি গাছের ভিডিও দিছিলাম, যে বলছিলাম যে আমার 8টা বরবটি গাছ একসাথে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো এখন বড় হয়েছে মানে আমি একটা জাংলা দিয়ে দিছিলাম। জাংলা বলতে একটা গাছের ঢাল লাগা দিয়েছি। এখন দেখেন ওরা আস্তে আস্তে ফুটটা জাংলার দিকে যাইতে আছে। তো আজকে এটার ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল, এই যে দেখেন বরবটি গাছে ফুল আসছে। ইনশাল্লাহ দেখি কি ফল হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই বরবটি গাছটা লাগাইছি আমি মোটামুটি আপনাদেরকে বলছিলাম যে আগের একটা ভিডিও আছে, ভিডিওতে দেখবেন যে একসাথে দিয়েছিলাম যে 8টা বরবটি গাছ আমি একসাথে লাগাইছি। তো যাই হোক, ঘন লাগাইছি, বেশি লাগাইছি কি কম লাগাইছি এটা বোঝা যাইব ইনশাল্লাহ। এই জন্যে আর কি। আর এই যে আমি আসছি তখন এই যে আমার এখানে বৃষ্টি, এই যে দেখেন, তারপরও বরবটি গাছটা এই যে দেখেন ওরা আস্তে আস্তে চাল্লার দিকে চলে যেতে আছে। এই যে আমার দুন্দুল গাছের সাথে চলে যেতে আছে। এখন ঘটনা হচ্ছে দুন্দুল গাছ তো অনেকগুলো মারা গেছে, আছে আর 2টা গাছ। এই 2টা গাছে যাই ফল আসে আসুক, এই জন্যে আর কি এই রাখছি। পরে বরবটি গাছটা উঠাই দেবো উপরের দিকে। এই যে দেখেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে এই বরবটি গাছটার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, বরবটি গাছটা আমি লাগাইছি একসাথে 8টা গাছ মানে বেশি লাগানো হয়েছে একটা জায়গার ভিতরে। এই যে দেখেন একেবারে ঘন হয়ে উঠছে। তো যাই হোক, এখন দেখি কি ফল আসে, কি রেজাল্ট হয়, এটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর বরবটি গাছটা যখন আমি লাগাইছি এখানে কোনো রকম কোনো সার কীটনাশক আমি ব্যবহার করিনি এখন পর্যন্ত। এটার ভিতরে আমি শুধু গোবর সার দিয়েছিলাম, আর হইলো কিছু ওই যে এটার কি বলে, এই যে নারিকেলের চোবা দিয়া যাবা না, কি জানি কোকোফিট, কিছু কোকোফিট দিয়া মানে গাছগুলো লাগাইছি। তো যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দর ফুল আসছে, ফল এখনো আসেনি, গাছগুলো মোটামুটি বড় হয়েছে। যে দেখেন, দেখি কি হয়। তো কি ফল হয়, কি রেজাল্ট হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি চেষ্টা করতেছি আর কি যতটুকু সম্ভব সার ছাড়া কিছু ফসল আদি করতে। এই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে উঠছে গাছটা, একদম তরতাজা হয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, আপনারাও সবাই যে যেখানে পারেন গাছ লাগান, যেখানে সুযোগ পাবেন সেখানে গাছ লাগান। আমাদের দেশের জন্য ভালো, খাদ্যের চাহিদা মিটবে এবং আমাদের পরিবেশও সুন্দর থাকবে। আর গাছের প্রতি মায়া মহব্বত থাকতে হয়, গাছের প্রতি সবসময় মায়া মহব্বত রাখবেন। গাছ ইনশাল্লাহ আপনার সাথে বেইমানি করবেন, অবশ্যই আপনাকে ফল দেবে। আমি প্রত্যেক দিন আসি, প্রত্যেকটা আগা ঘুরে দিই, যার যে সমস্যা, ওদের কোনো কষ্ট হলে সেটা আমি দেখি, চেষ্টা করি আর কি ওদেরকে একটু সেবা যত্ন করার জন্য। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আসছি, একটু বৃষ্টিও হইতেছে, বৃষ্টি অপেক্ষা করে তারপরে যে ভিডিওটা করলাম। আলহামদুলিল্লাহ সবাই কি বলবো, সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আমি জানি না আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি আমি। তবে বন্ধুরা, অবশ্যই আপনারা যে যেখানে পারেন সেখানে গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। এই গাছ, এই দেখেন এই গাছের ফল আমি কি একা খাই, মানুষ খায়, কেউ ছায়া খায়, কেউ চুরি করে খায়, কেউ না কেউ খায়। তো মানুষের তো রিজিকের ব্যবস্থা হয়। তো যাই হোক, আমি তো দূরে থাকি, এই জন্য আর কি এখানে আসি মাঝে মধ্যে, আইসে যাক ভিডিওগুলো করি, শাকসবজিগুলো নিতে আসি। আজকেও আসছি, কিছু শাকসবজি নিছি পাশাপাশি। এই যে বড় করে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।